আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এক্সট্রিম আমিনুল, ওয়েলকাম টু অ্যানাদার মোটো ব্লগ। তো আজকে হলো কালকে অনেক বৃষ্টি গেছে, মানে ঝড় গেছে যেটাকে বলে, 1 সেকেন্ডের জন্য মনে হয় বৃষ্টিটা আসলে কমে নেয়। তো গত ভিডিওতে আমি বলছিলাম যে আমার বাসার যেই রাস্তা সেটা আপনাদের দেখাবো যে কী অবস্থা। তো ভালো ভালো রাস্তাও এখন মনে করেন পানির নিচে। তো সেই ক্ষেত্রে আমি যে রাস্তায় প্রতিদিন আসা যাওয়া করি সেটা যে এখন কীরকম সেটা তো আসলে বলা খুবই কষ্টের। তবে রিস্ক নিয়ে একটু ভিডিওটা করব, একটু দেখবো, একটু ইমার্জেন্সি কাজে বাইরে যেতে হইতেছে, তাই ভাবলাম যে আসলে ভিডিওটা একটু করি। তো চলেন নিচে যাই, যে আসলে ভিডিওটা স্টার্ট করি। সো বন্ধুরা, এলো আমার বাসার নিচের অবস্থা। প্রচুর কাজ বাজ চলতেছে আমার বাসার নিচে। বাসায় কাজ চলতেছে, রাস্তায় কাজ চলতেছে। তো এখন দেখি, রাস্তা যায় দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম আন্টি, কই গেছিলেন? মামা বেড়াবা খালি? এই যে বৃষ্টি হলো কালকে, একটু বাইরে যেতেছি একটা কাজে। ঠিক আছে আন্টি, আসি। তো এই যে বাইরের অবস্থা, রাস্তার হলো এই পুরা রাস্তা, আর হইলো আর এক রাস্তা। এই সর, উত্তর টুত্তর লয়ে আসছি মহা বিপদে। তা আমার সবসময় পিছনের রাস্তা দিয়ে যাইতে হয়, কিন্তু রাস্তার কাজ চলতেছে দেখে আমার এই দিক দিয়ে পুরো রাস্তা যাইতে হয়। এই রাস্তা কবে ঠিক হয় আল্লাহ জানে, দেখা যাক কতটুক লাগে। এই হলো অবস্থা রাস্তার। প্রতিদিনই মনে করেন এই রাস্তা দিয়ে আমার আসা যাওয়া করতে হয়। কালকে যে ঝড় গেছে, এই ঝড়ের পরে যে রাস্তার কি অবস্থা হইব সামনে গেলে আরো বোঝা যাব। সামনে হলো কাদা কোদা দিয়ে বইরা থাকবো বৃষ্টি। হলো মাত্র তো শুরু, আসলে কিছু করার নাই, সব রাস্তাঘাটের কাজ চলতেছে। এখন এই রাস্তাগুলোর কাজ শেষ হইলেই বাঁচা যায়। রিক্স নিয়ে আসলে একটু মোটো ব্লগটা করতেছি ফোনে। কখন টন পরে টোরে যদি যাই তাহলে তো সব শেষ। এই জায়গায় তো পানি হওয়ার কথা, যাক পানি এই বেশ একটা হয় নাই। তবে গতকালকে যেই পরিমাণে বৃষ্টি হয়েছে সেই অনুযায়ী কিন্তু এখন আমাদের এলাকায় একটু পানি কম, কারণ নতুন করে ড্রেনিং ব্যবস্থা করছে। তো আয় হায় রে, কুকুর আয় পড়ছে। এই যে দেখুন, মাত্র তো শুরু রাস্তার। তো যতদিন পর্যন্ত রাস্তা ঠিক না হয় ততদিন পর্যন্ত এইসব রাস্তা দিয়ে আমার আসা যাওয়া করা লাগবে, সেটা কিছু করার নাই। এই যে দেখুন রাস্তার অবস্থা, পুরো রাস্তা পানি দিয়া ভরে গেছে। কিচ্ছু করার নাই, আমার এই রোড দিয়েই যেতে হবে। কি অবস্থা এই রোড, যে কয় বছর পর ঠিক হইব আল্লাহ মাহবুদি জানে। আরে পা ভিজাইতে হইব, কিছু করার নাই। যাই দেখি, আসলে দেখাইতেছি যে আমার প্রতিদিন কি পরিমাণে রাস্তা দিয়ে আসা যাওয়া করতে হয়। এই যে দেখছেন, ও মাই গড, জানতাম রাস্তার, আমি তো ভাবছিলাম যে রাস্তার অবস্থা আরো খারাপ হইব।
হুম, আরে কথা, এক গিয়ার আর দুই গিয়ার, এক গিয়ার আর দুই গিয়ার দিয়েই চালাইতে হইতাছে। উফ, সামনের রাস্তা তো মোটামুটি একটু ভালো, সামনের রাস্তাটা। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে কালকে যে পরিমাণে ঝড় হইলো, মানে আমি অনেক বছর পর এরকম আসলে ঝড় দেখলাম যে একটা সেকেন্ডের জন্য মনে হয় পানি কমে নাই, মানে বৃষ্টি মানে কমা বন্ধ হয় নাই, বৃষ্টি পড়া বন্ধ হয় নাই। তো আমরা যারা ঢাকা আছি তারা তো আসলে এটা অনেক মজা ভাবতাছি বা অনেক শান্তি, যেটা কিন্তু বরিশাল বা অন্যান্য জেলার যে গ্রামগুলো এগুলো একদম পুরা পানির নিচে ডুবে গেছে। তো তাদের জন্য সবাই আমরা ইনশাল্লাহ দোয়া করব, জানি তারা খুব শীঘ্রই ভালো থাকে এবং পরিবেশ পরিস্থিতি ভালো হয়ে যায়। এটা রাস্তা রে, কাদা, এই রে গাছ ভাঙে গেছে কালকে। কি গাছ ভাঙলো এটা? নিম গাছ নাকি? নিম গাছ ভেঙে পড়ছে। ঢাকা শহরের অনেক জায়গায় গাছপালা ভেঙে আসলে কারেন্ট কারেন্ট চলে গেছে, আমাদের এদিকে আবার ওরকম একটা হয় নাই, আগে থেকে তো গাছপালাই নাই বেশি। তো এই হলো মোটামুটি মেন রাস্তা ঘুরছি। একটু শান্তি। তো বৃষ্টি হওয়াতে একটু রাস্তাঘাটের ধুলাবালি কমে গেছে। তো যাই হোক, যেই মূল রাস্তা দিয়ে আমি সবসময় আসা যাওয়া করি ওটা আপনাদের দেখাইলাম, এই রাস্তা দিয়ে প্রতিদিন আসা যাওয়া করা হয় আমার। তো এখন একটু কাজে যেতেছি, কাজে বলতে একটা ইমার্জেন্সি কাজ হয়েছে দেখে একটু বের হইছি, নাহলে আসলে বের হইতাম না এই কাদা কুদার রাস্তায়। বাইকও একদম কাদা একবারে হয়ে গেছে, ময়লা হয়ে যায়। রাস্তায় জ্যাম। তো হলো গত ভিডিওতে আপনাদের মানে দেখাইতে চাইছিলাম যে আমি প্রতিদিন কি রাস্তা দিয়ে আসা যাওয়া করি। তো রাস্তার অবস্থা খুবই বাজে, তো যে ওইটাই বললাম যে এই বাইকটা আসলে খুব রাফ চালাইতে খুব মজা। না, রাফ চালাইতে গেলে আপনার এই বাইকটা আসলে ইউজ করে অনেক মজা পাইবেন। সো এটা হলো বাইকটার মূল আসলে সুবিধাটা। সব ড্রেনিং ব্যবস্থা অবশ্য ভালো করতেছে সব জায়গায়। 2-3 বছরের মধ্যে ইয়ে হয়ে যাবে। হ্যাঁ রে, এই জায়গাতে পুরোটা পানি জমে গেছে। ও নো, কি হলো এটা? আচ্ছা, এটা তো আমাদের ওই রাস্তায় ভালো ছিল, সেই পানি এই জায়গায়। আচ্ছা, মেন রাস্তায় কি পানি? হ্যাঁ, আসতে আয় হায় রে, এখন যদি বাইক বন্ধ হয়ে যায় শেষ। কি করা যায়, কি করা যায়? এই রে, পানি পড়ছে, বুঝছো? ভিডিও করতেছি, পুরো রাস্তা ভিডিও করবো যে কি অবস্থা। রাস্তা যে এটা আসলে একদমই ভাবি না যে রোডটা এরকম থাকবো। খারাপ রোডই পার করে এলাম, ভালো রোডে আইসা পানিতে পড়লাম, হইলো কিছু? এটা এক পা ভিজে গেছে একদম পুরা। যাই হোক, এটা আসলে যেটা ভাবছিলাম সেটা হয়নি, কিন্তু যেটা ভাবিনি আসলে ওইটাই হয়ে গেছে। আমি তো ভাবছিলাম যে আমার যে রোড রাস্তা ওই জায়গাটা মনে হয় পানি পুনি জমবো, ওই জায়গায় ভিজবো, কিন্তু আসলে ওই জায়গায় ভিজে নাই, ভিজলাম মেন রোড আইসা। তো এরকম আরো অনেক জায়গায় পানি জমা আছে,
কিছু করার নেই, যে পরিমাণে আসলে বৃষ্টি হয়েছে গতকালকে, আর ঢাকা শহরের অত ড্রেনিং ব্যবস্থা অত ভালো না। ভালো ভালো জায়গায় একবারে পানির নিচে তলায় আছে। তো যাই হোক, এই হলো আমার মূলত ভিডিওটা আর বেশ একটা বড় করব না। তো এইখানেই আমি ভিডিওটা শেষ করতেছি। তো সেই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই আমার পেজটাকে একটু লাইক দিয়ে দেন, ফলো দিয়ে দেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন। আপনাদের সাপোর্টটা আসলে আমার খুবই দরকার। আপনাদের সাপোর্ট না থাকলে আসলে ভিডিও বানাতে আমার অনীহা জাগবে। তা আপনারা যদি বেশি বেশি সাপোর্ট করেন, আমি আরো ভিডিও বেশি বানাতে মানে আরো আগ্রহী হব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু ফ্রি রোডে যাই। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।